যাই তাড়াতাড়ি কাট। কারে কাটবো? যার কথা নামাজের মধ্যে বলতে হবে, না বলে নামাজ হবে না। এই প্রিয় নবীজির স্নান ও মানের আলোচনা যদি আপনি আমি করি, কিয়ামত হবে, আপনার আলোচনা শেষ হবে না। আমি মাঝে মধ্যেই বলি, অনেকে বলেন নবীর বয়স 40 বছর বয়সে নবুয়তি পাইছে। এখন নবীকে যদি প্রশ্ন করি, হুজুর আপনার নবুয়তি কবে পাইছেন? আমরা কখন নবী? নবীজি বলেন, মান কানা নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি আর পানি তখনও আমি নবী। এখন এই নবীজির কথাকে কোরআন যা দলিল দেন। কোরআন শরীফে বারবার আল্লাহ বলেন, হাবিব আদম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবীজি আসারও বহু আগে আসহাবে কাহফের ঘটনারে আল্লাহ কয়, হাবিব আপনাকে দেখেন নাই? সুবহানাল্লাহ। আরে নবীজি তো আসেই নেই, দেখবো করতেন। আবার বলতেছে, হাবিব স্মরণ করেন সেই আদম সৃষ্টির শুরুতে যেই ঘটনাগুলি ফেরেশতার লগে আলোচনা করছিলাম যে আমি আদম বানাবো, ফেরেশতারা পুরো ইবাদতের জন্য যথেষ্ট, আপনি একটু সেটা স্মরণ করেন। তাই বোঝা যায় তখনও আমার নবী। কথা বলে না, তখনও আমার নবী। ঈসা আলাইহিস সালামের ঘটনা আলোচনা করতে যে নবীজিকে আল্লাহ বলেন, হাবিব আপনি স্মরণ করেন কওমে মূসার কথা, তাই আমার নবী। মুসা আলাইহিস সালাম এর জমানায় একজন ব্যক্তি, তার খুব ভালো সাহাবী, রুমের মধ্যে আইসা বলতেছে, হুজুর আমি একটা নালিশের জন্য আসছি। কয় বাবা তুমি যে নালিশ দিবা তার আগে আমার একটু কাজ আছে, আমি কাজে একটা জরুরতে যাইতেছি, আমি দরজা বন্ধ করব। বললো, হুজুর আপনার দরজা বন্ধের দরকার নেই, আমি এখানে থাকি। দেখো আমি না আইতে চাইও না, হুজুর আমি এখানে থাকবো। মুসা আলাইহিস সালাম বাহিরে গেলেন। উনি তাওরাত কিতাবের একটা পাতা উল্টাইতে 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 দেখে ওই পাতার ভিতরে আখিরি জমানার নবীর নাম 70 জায়গায় দেখা, মুসা আলাইহিস সালামের নাম 3 জায়গায় দেখা। এখন উম্মত হলো মুসার, ওনার ব্রেনে একটা বাড়ি দিল যে এটা কিভাবে পসিবল হলো, কিভাবে সম্ভব হলো। আমার নবীর কিতাব, আমার নবীর নাম হইলো 3 জায়গায়, আর আখিরি জমানার নবীর নাম হলো 70 জায়গায়। ওনার মনের জিদ্দে ক্ষোভে উনি পাশের থেকে কলম বলে এলাম, এটা কাটতেছেন, নামগুলি মুছতেছে, কাটতেছে, কাটতে 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 67 নম্বর পর্যন্ত কাটবো। এখন মুসা নবীর নামও 3টা, আখিরি জমানার নবীর নামও। 67 নম্বরে যখন উনি কলম ধরে কাটতেছে, মুহূর্তের মধ্যে একটা মুসরা দিল। মুসরা বলতে আমাদের গ্রাম দেশের ভাষা, মানে একটা মুতর খাইয়া উনি মানুষের পরিবর্তে সাপ হয়ে গেছে। সাপ হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম রুমের মধ্যে আইসা দেখে এখানে একটা গুই সাপ। কিন্তু আমি আইসা গেলাম আমার সাহাবি, হে গেল আর এই ফাঁকে গুই সাপ ঢুকলো, হাতে ছিল লাঠি। কি লাঠি? মুসা নবীর হাতে সবসময় লাঠি থাকতো, লাঠি দিয়ে বাড়ি মারতে শুরু করলো। কৌশল আমার বাড়ি দিয়েন না, আমি গুই সাপ না, আমি হারেসা। আমি কি তুই সাপ হইলি কিভাবে? হুজুর আমি জানি না কি হচ্ছে, তবে এইরকম একটা ঘটনা করছে। করলি নাকি? আরে যার নাম কাটছে তারে না বানাইলে তো আল্লাহ তোর নবী মুসারই বানাইতো না। আমি জানি আল্লাহ নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল, আপনি দোয়া করলে আমার আল্লাহ মানুষ বানাইবো। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার হারে সারে মাফ করে দাও। আল্লাহ বলেন, মুসা হাত নামাও। অপরাধ যার কাছে করছে সে যদি মাফ না করে, আজকে সারা পৃথিবীর মানুষকে লাইভের মাধ্যমে জানাইতেছে, আখেরি জমানার নবীর লোকে যদি কেউ বেয়াদবি করো, গোস্তাখি করো, আল্লাহর কসম আল্লাহ যদি তোমার আপন হয়, কখনোই আল্লাহ আপন হবে না, এবং আল্লাহ তোমার কোনো গোস্তাখি মাফ করবে না। মাপের মালিক উনি, উনি কইলে মাপ, নাইলে মাপ।
মুসা আলাইহিস সালাম বললেন, হারেসা তোরে মাফ করানো গেল না, যেহেতু তোর কারণে আমার নবুয়তি শেষ হইব। হুজুর যিনি মাফ করবেন উনি তো আইতে বহু বছর বাকি, তাইলে আপনি তো একজন নবী, দোয়া করলে আল্লাহর কাছে তো হায়াতের অভাব নাই, আপনি ওই নবীর দোহাই দিয়ে আমার জন্য একটু দোয়া করেন, যাতে আমি ওই নবীর থেকে মাপ নিতে পারি। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ হারেসার হায়াতটা আখেরি নবী পর্যন্ত বাড়াইয়া দেন, যাতে ওনার থেকে মাপ নিতে পারে। আখেরি তোমাদের নবীর উসিলা দিয়ে আমি আপনার কাছে দোয়া করলাম। আল্লাহ বলেন, মুসা আমার বন্ধুর উসিলা যেহেতু দিন আমি কবুল করলাম। হারেসা ঘুরতে 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 বিশাল ঘটনা, এটা বলতে গেলে 2 ঘন্টা লাগবে, সময় তো আর 2 ঘন্টা নাই, একটু পরেই ক্ষতি সব আসবেন। অতএব কারণে সংক্ষেপে মুসা আলাইহিস সালামের সেই হারেসা ঘুরতে ঘুরতে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া মক্কার আবু কুবাইস পাহাড়ের ভিতরে